সকাল। সকল বন্ধু, সকল ছেলে মেয়ে বৌমারা, তোমাদের শুভ হোক। আজ আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলছি। চ্যানেলের নাম মায়ার অতিথিশালা। এবার আমি আজকে নতুন চ্যানেল খুলছি, তাই মা অন্নপূর্ণার পুজো করে চ্যানেলটা উদ্বোধন করব। মায়ার অতিথিশালায় প্রথম চিকেন রান্না করছি। তোমরা সবাই এই অতিথিশালায় আসবে, আমার হাতে রান্না খেয়ে যাবে। প্রথমে চিকেনে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটা ভেজে নিচ্ছি। এবার মাংসের মধ্যে দই দিয়ে দিলাম। দই দিয়ে মাংসটা মেখে নিচ্ছি। এখন তেল দেব না, মাখাটা একটু ভালো করে মাখতে হবে। আধ ঘন্টা আগে রেখে দিলে ভালো হয়। আমি আজকে প্রথমে মেখে সঙ্গে সঙ্গেই রান্না করছি। এই রান্নাটা চটজলদি প্রেসার কুকারে করব। আগে আলুটা ভেজে তুলে রাখি। এবার আলুটা লাল হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবার ওই তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব। আজকাল তো কারো সময় বেশি নেই, এই জন্য যত তাড়াতাড়ি রান্না হয় আমি সেই রান্নাই দেখাবো তোমাদের। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু টমেটোটা ভেজে, বেশি ভাজবে না, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মাংসটা ঢেলে দিলাম। মাংসটা একটু বেশি সময় ধরে কষাবেন। মাংসটা কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কষিয়ে যখন তেল ছাড়বে তখন নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। এবার চিকেনে তেল ছেড়েছে, এবার আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে ওর মধ্যে গরম জলও দিয়ে দিলাম। গরম জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রেসার কুকারে দেব। তাহলে খুব তাড়াতাড়ি মাংস রান্না হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এবার গরম মশলাও দিয়ে দেব। আমি সবসময় সানরাইজের গরম মশলা ব্যবহার করি, এই গরম মশলা খুব সুস্বাদু। এবার সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। তোমরা অবশ্যই আসবে, তোমরা আসলে আমি ভীষণ ভীষণ খুশি হব। তোমরা ফেসবুকে অনেক কমেন্ট করেছো, আজ ইউটিউবে আমি চাই তোমরা সবাই কমেন্ট করে আমার এই অতিথিশালায় আসো। আর আমি অফ ক্যামেরায় আগে মাছের ঝাল করে রেখেছি, ঝালটা দেখে নাও। এবার মাংসটা কষানো হয়ে গেছে, প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি।
মাংস কষিয়ে প্রেসার কুকারে দিলে মাংসটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এবার এর মধ্যে একটু গরম জলও দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই কম দেবে। অন করে 4টে সিটি দিলেই মাংসটা হয়ে যাবে। সকালে বাজারে গেছিলাম, কি বাজার করেছি, কি মাছ এনেছি, মাংস এনেছি, সমস্ত ভিডিও তোমরা দেখে নাও, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, অনেক নিয়ে আসলাম। দেখো, তেলাপিয়া মাছ, বাটা মাছ আর মাংস নিয়ে এসেছি। এই বাজার করেছি। আমরা বুড়ো বুড়ি দুজনে বাজারে যাই, বাজার করি। আর সবজি এনেছি, সবজি অন্য সময় দেখাবো। কেমন লাগলো আমার বাজার করা ভিডিও অবশ্যই বলো। এবার মাংসটা হয়ে গেছে, আমি প্রেসার কুকার খুলে মাংসটা ঢেলে নেব। মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গেছে, আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম সুসিদ্ধ হয়ে গেছে মাংস। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত বসিয়ে বাইরে বাগানে এসেছি। আজ আমার অতিথিশালায় একজন অতিথি আসবে, বিশেষ অতিথি। সে আমার হাতের রান্না খাবে। সে আমার রান্না খেয়ে কি বলে সেইটাও তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো খাওয়ার ভিডিও। আজ আমার বিশেষ অতিথি এসে গেছে, আমি অতিথিকে আপ্যায়ন করতে যাচ্ছি। আসুন শোভনদা। আজ আমার চ্যানেল উদ্বোধনে শোভনদা আমার ছেলের মাস্টার মশাই, তাকে আজকে আমি ডেকেছি এই বিশেষ অনুষ্ঠানে। আমার হাতের রান্না, এই রান্নার চ্যানেলটা আজ উদ্বোধন করলাম, ওই জন্য আপনাকে এই অতিথিশালায় ডাকা হয়েছে। আচ্ছা, বুঝলাম। মায়ার আমি তো অতিথিশালা। এতক্ষণ বুঝতে পারিনি কেন আমায় ডাকা হয়েছে। রামু আমার ভাইয়ের মতন, পুত্র আমার সন্তান সহ, আর আমার বৌমা। এখন আমি তো বুঝতে পারিনি যে এই কারণে আমায় ডাকা হয়েছে। একটা চ্যানেল উদ্বোধন। হ্যাঁ, তো চ্যানেলের নামটা কি? মায়ার অতিথিশালা। চমৎকার নাম, চমৎকার নাম। আর আপনাদেরও বলছি, মায়ার অতিথিশালা এই চ্যানেলটার প্রতি আপনারাও অবশ্যই সহানুভূতিশীল হবেন, সঙ্গে থাকবেন, দেখবেন। আর সর্বোপরি এই চ্যানেলটাকে যত সম্ভব আপনারা আপনাদের চ্যানেল বলে নিজেদের মতন করে ভালোবাসতে শিখবেন। এই চ্যানেল একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর আবার আপনাদের বলবো যে মায়ার অতিথিশালা কিভাবে অতিথি সেবা করে। প্রথম থেকেই বুঝতে পারছি অতিথি সেবা অসাধারণ। অতিথিশালার মূল কর্তা আমার স্বামী রামপদ বিশ্বাস। হয়তো সবাই দেখেছেন ফেসবুকে, আমারও ফেসবুকে একটা রেসিপির চ্যানেল আছে। আজ ইউটিউবে রান্নার চ্যানেল খুললাম, সবাই পাশে থেকো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে মায়ার হাতে এর আগে বহুবার আমি রান্না খেয়েছি, এবং আমি একটা জিনিস কিন্তু খুব ভালো বুঝি, সেটা হচ্ছে যেহেতু আমি নিজে শিক্ষক ছিলাম, প্রথম বছরে শিক্ষকতা করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করতে করতে অনেক বছরের পর অভিজ্ঞতা যখন বেড়েছে না, পড়ানোর স্টাইলটাও আমার আরো উন্নত হয়েছে। তো মায়ার ঠিক এই মুহূর্তে আমি না খেয়েই বলছি, অসাধারণ হবেই। খাওয়ার পরে আবার বলবো অসাধারণ টু দ্য পাওয়ার ইনফিনিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর মায়ার অতিথিশালার সঙ্গে অবশ্যই থাকবেন। আমি তো আছি, আপনারা নিশ্চয়ই থাকবেন। ওরে সর্বনাশ! আমার অতিথিশালায় আপনারাও আসুন, আপনারা কমেন্টে আপনাদের নাম্বার দেবেন, ফোন নাম্বার, আমি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নেব। বাহ, চমৎকার ব্যাপার তো। আচ্ছা, তার মানে এই অতিথিশালা কমেন্ট বক্সে লিখলে হ্যাঁ ইউটিউবে যারা যাবে, হ্যাঁ মানে পরবর্তী সময় আমার মতন এরকম হঠাৎ হঠাৎ হ্যাঁ, তারাও হ্যাঁ, খাওয়া হ্যাঁ, পেতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। এই চমৎকার, এইরকম আমি দেখিনি এর আগে। আমার অতিথিশালায় যে আসবে সবাইকেই আমি আপ্যায়ন করব যতটা পারবো। আজকে তো শুরু হলো, ও আজ সবে শুরু হলো, হ্যাঁ। শুরুটা উদ্বোধন হলো। আমাকে দিয়ে হলো। এবং আপনাকে মাস্টারমশাই হিসাবে, আমার ছেলে মাস্টারমশাই হিসাবে আপনাকে দিয়ে আজকে আচ্ছা শুরুবাত করা হলো। আচ্ছা, এরপরে সবার ভালোবাসাতে এগিয়ে যেতে সবার সহযোগিতা চাই, সবার পাশে থাকার অনুরোধ। অবশ্যই সবাই পাশে থাকবেই। মায়ার অতিথিশালা ইউটিউব। আর মায়ার তো মেন স্লোগানটাই হচ্ছে অতিথি দেবতা ভব, মানে অতিথি দেবতা। অতিথিকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয় আমি অনেক আগে থেকে জানি, এটা মায়ের কাছে শিক্ষণীয়। আপনারা আসুন, দেখুন, উপলব্ধি করুন, পরখ করুন। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, মায়ার অতিথিশালা প্রকৃতই একটি অতিথিশালা। ওর ইউটিউব চ্যানেলকে সমর্থন করুন, সহযোগিতা করুন, পাশে থাকুন। শোভনদা, রান্না কেমন হয়েছে? এবার পরিষ্কার কথা বলছি, এখন না কথা বলা খুব বিপদ। তার কারণ হচ্ছে রান্না এত ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে, এবং আমি পরিষ্কার বলছি, তোমরা জানো যে আমার একটা হার্টের প্রবলেম আছে, তার সত্ত্বেও এই খাবার খেয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না। মানে আমি নিজে উপলব্ধি করতে পারছি, এটা তো নিজে ব্যক্তিগত, কারণ এখানে কোনো বাগাম্বরতা করে লাভ নেই। একদম সব খেয়াল করে দেখুন, হাড়ের থেকে কিন্তু ছেড়ে যায়নি, আমাকে ছাড়াতে হচ্ছে, অথচ কিন্তু নরম। এটাই হচ্ছে রান্নার বৈশিষ্ট্য। অতএব আবার বলছি, মায়ার অতিথিশালা অতিথিশালা ইউটিউবে আপনারা অবশ্যই যোগদান করুন, এবং বিভিন্ন ধরনের রান্নার, সর্বোপরি যেটা আগেও বলেছি আবারও বলছি, শেষ পর্বে এসে আরেকবার বলছি, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ফোন হঠাৎ দেখবেন আপনিও কিন্তু এই বাড়িতে চলে এসেছেন। খাওয়া শেষ পর্যায়ে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমায় আবার দেখতে পারবেন। আমার পেছনে আমার ছেলে ক্যামেরা নিয়ে আছে, ছেলেকে অন ক্যামেরায় পরে কখনো দেখাবো। আজকে এখানেই শেষ করলাম।